হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের শান্তিনিকেতন ট্রিপটা শুরু হয়েছিল সেই বিখ্যাত লাল মাটির রাস্তা দিয়ে। চারপাশে প্রকৃতি আর শান্ত পরিবেশ একদম মন ভালো করে দেওয়ার মতো। এখানে আমরা লাল মাটির রাস্তা ধরে বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লোকেশানে। শান্তিনিকেতন থেকে আমরা যে সাইট সিনগুলো গিয়েছিলাম সেখানের মধ্যে আমরা প্রথমে গিয়েছিলাম একটা রাজবাড়ি দেখতে। পুরনো দিনের এই রাজবাড়িটা অনেক ইতিহাসের ছোঁয়া এখানে রয়েছে। রাজবাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা শান্তিনিকেতনের সাইট সিনে এই রাজবাড়িতে গিয়েছো সেটাও অবশ্যই জানিও। তো এখানে আমরা রাজবাড়িতে চলে এসেছি। এটা ছিল বাইরের গেট। এখানে টিকিট করতে হয়েছিল, টিকিট করে আমরা ভিতরে গিয়েছিলাম। তো ভিতরটাও দেখিয়ে দিলাম। এখানে দুর্গা আটচালা রয়েছে, যেখানে দুর্গা পুজো হয়। ভিতর থেকেও খুব সুন্দর এই রাজবাড়িটা ছিল। এই জায়গায় সবাই ছবি তুলছিল, আর এখানে দুর্গাপুজো হয় সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে গিয়েছিলাম দ্বিতীয় সাইট সিনে, যেটা ছিল রবীন্দ্র ভবন। এখানে রয়েছে রবীন্দ্র ঠাকুরের বড় মূর্তি আর তার জীবনের অনেক স্মৃতি। জায়গাটা খুব শান্ত, সত্যি আলাদা একটা অনুভূতি দেয়। এখানে একটা বড় বুদ্ধদেবেরও মূর্তি রয়েছিল। এরপর আমরা গেলাম প্রকৃতি ভবনে। এই জায়গাটা একদম নেচার লাভার্সদের জন্য পারফেক্ট। এখানে বিভিন্ন ধরনের কাঠ, গাছপালা, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি জিনিসপত্র দেখা যায়। এক কথায় বললে প্রকৃতিকে কাছ থেকে চেনার একটা সুন্দর জায়গা। এখানে সমস্ত কিছু জিনিস কিন্তু একদম প্রকৃতির সৃষ্টি। কাঠের জিনিস দিয়ে কত কিছু এখানে রয়েছে, তোমাদেরকে দেখাবো মিউজিয়ামে গিয়ে। এই যে জিনিসগুলো দেখতে পারছো, এগুলো সবই কিন্তু প্রকৃতির সৃষ্টি, কাঠ দিয়ে তৈরি। এরকম হাঁস, বিভিন্ন জন্তুর সৃষ্টি করা হয়েছে কাঠ দিয়ে। এগুলো দেখলে খুবই সুন্দর লাগবে, বাট কোনটা কি সেটা তোমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। এরপর আমরা এখানে লাঞ্চ করলাম মাটির থালায়, একেবারে ট্রেডিশনাল বেঙ্গলি খাবার। এখানে ছিল দেখতেই পাচ্ছ মাছ, মাংস, পোস্ত, কত কি। এরপর আমরা পরের দিনে গিয়েছিলাম সকাল সকাল খেজুরের রস তৈরি কিভাবে হয়, গুড় তৈরি কিভাবে হয় সেগুলোই দেখার জন্য। সেখানে গিয়ে আমরা দেখলাম কিভাবে ফ্রেশ খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। এখানে আমরা খেজুরের রসও ট্রাই করেছিলাম, তো ভালোই লেগেছে। একদম টাটকা রস খেলাম। আর এখানে এই রস থেকে কিভাবে গুড় তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই গুড়ের গন্ধ খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখান থেকে দারুণ স্বাদের এই গুড় কিনে নিলাম। স্বাদটা একদম আলাদা। তারপর ওখান থেকে পাশেই ছিল বিখ্যাত খোয়াই লালমাটির। এই খোয়াই আর চারপাশের প্রকৃতি মিলে জায়গাটা একদম পারফেক্ট। এখানে দাঁড়িয়ে সময় কাটানোটা সত্যি মনকে শান্ত করে দেয়। এখানে গাছপালা, শাকসবজিতে ভর্তি ছিল। এই খোয়াই নদীতে আমরা যাচ্ছিলাম যখন দেখলাম। তো খোয়াই নদীর জল তো এখন ছিল না, সব শুকিয়ে গেছে। এখানে কত শাকসবজি চাষ হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে।
এটা হলো খোয়াই নদী, যেখানে এখন জল নেই, পুরো শুকিয়ে গেছে। এরপর আমরা গিয়েছিলাম সেই জায়গায় যেখানে বেলা শেষে সিনেমার শুটিং হয়েছিল। জায়গাটা খুবই সুন্দর আর শান্ত। সেই সিনেমার সিনগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল। এখানে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা গিয়েছিলাম পলাশ বন। এখানে বিশাল বড় বড় পলাশ গাছ আর লাল ফুলে ভরা পুরো এলাকা একদম স্বপ্নের মতো লাগে। জায়গাটা বিউটিফুল, এক কথায় অসাধারণ। এখানে বিভিন্ন ধরনের শুটিং হয়েছিল। শান্তিনিকেতনে এমন একটা জায়গা, এখানে প্রকৃতি, সংস্কৃতি আর ইতিহাস সব একসাথে অনুভব করা যায়। এই পলাশবনিতে কিন্তু একটা সিরিয়ালের শুটিং হয়েছিল, বাহামণিকে। কাদের কাদের মনে আছে অবশ্যই জানিও। তো এখানেই ওই সিরিয়ালটা শুটিং হয়েছিল। তো এখানে আমার খুবই ভালো লাগছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখলে তোমরাও ধাঁধিয়ে যাবে। থেকে আমরা মালাই নিয়েছিলাম। তারপর আমরা ঘুরে এলাম রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি, তার ব্যবহার করা জিনিসপত্র আর পুরনো গাড়ি দেখেছি। চারপাশে সুন্দর বাগান আর ফুলে ভরা পরিবেশ, মন ভরে যাওয়ার মতো। এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরানো স্মৃতিগুলো রয়েছে এখানে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।